কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে দুর্গাপুজোর শপিং কী করলাম সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। এতগুলো জিনিস কোনখান থেকে কি শুরু করব বুঝতেই পারছি না, তাই আমারটা থেকে শুরু করলাম। প্রথমে যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হট পিঙ্ক কালারের শাড়ি। আর এই শাড়িটা আমি অফলাইন থেকে কিনেছি, একটা দোকান থেকে নিয়ে এসেছি শাড়িটার মধ্যে এরকম ছোট ছোট কাজ করা আছে। আর শাড়িটা আমার এক কথায় বলতে গেলে অনেক সুন্দর লেগেছে। তারপরে তোমাদের যে শাড়িটা দেখাচ্ছি এটাও পিঙ্ক কালারের, মানে হালকা পিঙ্ক কালারের, আর এর মধ্যে সবুজ ছোট ছোট কাজ করা আর সোনালি ছোট ছোট কাজ করা আছে, আর পাড়ের দিকেও সবুজ ডিজাইন। আর এটাও এক কথায় বলতে গেলে আমার অসম্ভব সুন্দর লেগেছে। তারপরে যে শাড়িটা দেখাচ্ছি এটা তো বেশিরভাগ সবার কাছেই আছে, তাও আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল তাই নিয়ে নিলাম। আর তারপরে যে শাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি এইটা আমি কার থেকে নিয়েছি বলো তো? এটা আমি নিয়েছি দুষ্টু শাড়ি শপ থেকে। দুষ্টু কয়েকদিন আগে গাজ্জি বেনারসি বিক্রি করছিল, মাত্র 1450 টাকা দাম ছিল, তাই তখনই আমি অর্ডার করে নিয়েছি। এই শাড়িটা নিতে গিয়ে আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটে যায়। আসলে অর্ডার করার সময় আমি আমার নাম্বারটা ভুল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমার কাছে অর্ডার হচ্ছিল না, পরে অনেক কষ্ট ডেলিভার হয়েছে। তারপর এই শাড়িটা সবুজের মধ্যে, শাড়িটার নাম আমার ঠিক জানা না থাকলেও কিন্তু শাড়িটা পরলে অসম্ভব সুন্দর লাগে। এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছে। আর যে পরে যে শাড়িটা দেখাচ্ছি এটা এখন নতুন উঠেছে, ওপেন বর্ডার। এই কালারটি ছিল দুধে আলতা। আমি আরেকটা কালার নিয়েছি যেন ওপেন বর্ডারের, কিন্তু সেটার ব্লাউজ সিলাতে দিয়ে এসেছি তো ওই জন্য এখন দেখাতে পারলাম না। ঠিক আছে, যাই হোক, ওটা সিক্রেটই থাকলেও তোমরা পরে দেখে নিও। তারপরে তোমাদের যে শাড়িগুলো দেখাচ্ছি দেখো, দুটোই প্রায় একই রকমই শাড়ি। জানি না এই দুটো শাড়ি নিয়ে আমি কি করব, তবে যে কোনো একটার ব্লাউজ সিলিয়েছি। তো শাড়ির মধ্যে তফাৎ কি জানো, ওইটাতে ছোট ছোট ডিজাইন আর এটাতে একটু বড় ডিজাইন, তাছাড়া সবই একই। চলো একটা শাড়ি তোমাদের খুলে দেখাই, তাহলে ওই শাড়িটা কীরকম সেটাও বুঝে যাবে। দেখো শাড়িটা কতটা সুন্দর, মানে পরলে কত সুন্দর গায়ে ফোটে বলার মতো না, এরকম বড় বড় ডিজাইন করা আছে শাড়িটিতে। আর এই শাড়ির ব্লাউজটা এরকম সিলিয়েছি যাতে ওই শাড়িটার সাথেও পরতে পারি। তারপরে যে শাড়িটা তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের শাড়ি। এটা আমার শাশুড়ি মাকে তার ছোট ভাই দিয়েছে। শাড়িটির নাম আমার ঠিক জানা নেই, কিন্তু শাড়িটি অসম্ভব সুন্দর ছিল, শাড়িটি আমিও পরতে পারবো। তারপরে যে দুটো শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে আমার দুই ঠাম্মি শাশুড়ির জন্য, মানে আমার নিজের ঠাম্মি শাশুড়ি আর তার জায়ের জন্য। বয়স্ক মানুষ তো, তাই দুটো দেওয়ার ইচ্ছে হলো, দিয়ে দিলাম। তারপরে যে কুর্তিটা আমি তোমাদের দেখাচ্ছি, কুর্তি কম 3 পিস বেশি, এইটা নিয়েছি আমি মিন্ত্রা থেকে, আর এটার দাম পড়েছে 1050 টাকা। আর এটার সাথে এই প্যান্টটাও দিয়েছে, প্যান্টটার শুধু পায়ের কাছে কাজ, আর এই ওড়নাটাও দিয়েছে। ওড়নাটা অর্গেনজা দুপাট্টা, অর্গেনজা বলে সেরকম খুললাম না, কেন বলো তো, খুললে আর আমি ভাঁজ করতে পারবো না। আর নেক্সট যেটা দেখাচ্ছি ওইটা চুড়িদারটা আমি দর্জিয়ালার কাছে দিয়ে এসেছি খাপানোর জন্য, সেজন্য শুধু প্যান্ট আর ওড়নাটাই দেখে নাও, ওইটা পরে দেখাবো। তারপরে দেখো এই বেগুনি শাড়িটা পেয়েছি, বেগুনি শাড়িটাও ঠিক একই রকম, ওই ছোট ছোট কাজ করা। আমার কি বলো তো, বড় ডিজাইন ভালো লাগে না, ওই জন্য ছোটো ডিজাইনই বারবার নিই। তারপরে যে শাড়িটা দেখাচ্ছি ওইটা দিয়েছে আমার শাশুড়ির বড় ভাই। এই শাড়িটাও আমার বেশ ভালো লেগেছে, যেহেতু প্যাকিং করা সেজন্য আর খুললাম না। আর এই কানেরটা আমি অনলাইন থেকে নিয়েছি মাত্র 150 টাকায়। কানের একটাই নিয়েছি যাতে দুটো চুড়িদারের সাথেই ভালো মতন পরতে পারি। চলো আমার পর্ব তো শেষ, এবার আমার বরের পর্ব শুরু করি। এই জামাটা দিয়েছে আমার ছোট মামি শাশুড়ি আমার বরকে। গন্ধটা কি সুন্দর। তারপরে যে জামাটা দেখাচ্ছি ওইটা আমার বর নিজের পয়সাতেই কিনেছে। ও সবসময় সাদা কালো পছন্দ করে তো, তাই বললাম একটু ডিফারেন্ট কালার আনতে, তাই এই কালারটা নিয়ে এসছে। যাক, ভালোই হয়েছে, সাদা কালো তো আনেনি। তারপরে এই প্যান্টটা কিনেছে, প্যান্টটা আমার অসম্ভব সুন্দর লেগেছে আর আমার খুব পছন্দ হয়েছে। তারপরে কিনেছে এই জামাটা ও নিজের পয়সাতেও কিনেছে। তারপরে আমি কিনেছি এই বেডশিটটা আমার এক দেখাতেই খুব পছন্দ হয়ে গেছে, তাই কিনে নিয়েছি। বেশি পছন্দ হয়েছে ওই ছোটো ছোটো দুটো বালিশের জন্য। জামার পর্ব তো শেষ, এখন জুতোর পর্ব শুরু। কি জুতো কিনলাম তোমাদের চলো দেখিয়ে দিই। তোমাদের দাদা কিনেছে এই চটিটা, নাম আমার ঠিক জানা নেই, তবে বললো এটা নিউ মডেল। তারপরে আমি যে চটিগুলো কিনেছি সেগুলো দেখাই। এবার একটু অন্যরকমই চটি কিনলাম। এই দেখো সামনে কি সুন্দর চিকিমিকি দেখছো, দোকানদার বলেছে এই চিকিমিকিগুলো আঙ্গুল দিয়ে ঘষলেও উঠবে না, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর চটিটা ছিল বক্স হিল। তো আজকে আমার এই শপিং ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো টাটা, এখন আমাকে এইসব গুছোতে হবে একা একা। বাই বাই।